बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो एवरीवन, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কুকিং থেকে আপনাদের স্বাগতম। আজকের রেসিপিটি হলো গরুর পায়া কিংবা গরুর নেহারি। যেহেতু ঈদ চলে গেছে, আমাদের সকলের হাতের নাগালে কিন্তু পায়াটা রয়ে গেছে, তাই আজকে আমি এখানে সকল উপকরণ রেডি করে নিলাম। আমি আজকে গরুর নেহারিটা এমনভাবে রান্না করবো যাতে ঘরোয়া উপাধি সবাই কিন্তু সকলের মতো করে হাতের নাগালে পায়। পানিটাকে 10 মিনিট গরম করে এতে আমি পায়াটা 10 মিনিটের জন্য এখানে ভেজে রাখছি। এতে কি হয়, মাংসটা অনেকটাই হাড় থেকে আলাদা হয়ে যায়। তারপর আমি যে পাতিলে রান্না করবো ওই পাতিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি ও তেজপাতা। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম 15 থেকে 20টা কাঁচামরিচ। চাইলে এখানে আপনারা গুঁড়া মরিচ অ্যাড করতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে আমি কাঁচামরিচটা দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এবং 100 গ্রাম তেল। এরপরে এখানে কুসুম গরম পানি অ্যাড করবো। পানিটা কিন্তু হাত ডুবা করে এভাবে দিবেন। এরপর যে আমি 20 মিনিট চুলায় ঢাকনায় রেখে দিব। 20 মিনিট পরে আমি রেখে দিচ্ছি কিরকম হইতেছে। ঠিক এরকম হইলে দেখে একবারে চিন্তা করার কোনো মানে হয় না, এবং কোনো কিছু চিন্তাও করবেন না, ভাববেন না, দেখবেন সময়ের সাথে কিন্তু একেবারে পরিবর্তন হয়ে যাবে। এই যে আমি বলতে না বলতে কিন্তু কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর যদি এতে দেখেন যে পায়ের জোলটা পাতলা, এতে কি করবেন আজকে টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেবেন এবং একটু পানি দিয়ে এটাকে গুলে নেবেন। চাইলে আপনারা এখানে ময়দাও অ্যাড করতে পারেন এবং আটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারে কিন্তু জল অতি আললে এবং গাঢ় হয়ে যায়। এরপর যে আমি আবারও ভালো করে মিক্স করছি। দেখতে পারছেন পায়া থেকে মাংস কিন্তু অনেকটাই আলাদা হয়ে গেছে। আমাদের চাচি জেঠি মামিরা কিন্তু আগের দিনে কি করতো, 2 থেকে 3 দিনের মতো জাল করে তারপর পায়া রান্না করতো। আর আমার ক্ষেত্রে আমি আজকে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে পায়া রান্না করে শেষ করলাম। এখানে পেঁয়াজ এবং রসুন কুচায় বাগা দিয়ে দিলাম। তারপর ভালো করে আবার একটু মিক্সড করে দিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখিয়ে থাকেন লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।